আজকে আমরা পাওয়ার বি এর অ্যাডভান্স ডেটা প্রিপারেশন এন্ড মডেলিং নিয়ে আলোচনা করব। তো আমরা ডেটা মডেলিং কি, তারপরে পাওয়ার বি এর কোর্স করার আগে বা এটার মডেলটা শুরু করার আগে আমরা এক্সেল এর দেখেছিলাম অ্যাডভান্সের কিছু ফিচার্স। সেম পাওয়ার কোয়েরি দেখে আসছিলাম আমরা, আমাদের ওইখানে পাওয়ার কোয়েরিটা আলাদা করে নেওয়া লাগতো মাইক্রোসফট এক্সেল এর মধ্যে। আর পাওয়ার বিএ আলাদা করে কিছু নিতে হয় না, এটা বাই ডিফল্ট বিল্ট ইন অটোমেটিক্যালি পাওয়ার বি কোয়েরিতেই এডিটরি ওপেন হয় আর কি। হ্যাঁ, তো এটা কিছু অ্যাডভান্স ফিচার্স আমরা দেখেছিলাম। সেম লুক লাইক ওই ফিচার্স গুলো এখানেও আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। শুরুতেই আমরা যাব তখন কাস্টম কলামস পাওয়ার কোয়েরির মধ্যে একটা কমন ফিচার্স এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কাস্টম কলামস। আসলে কাস্টম কলামসটা কি? হ্যাঁ, আচ্ছা, তো কাস্টম কলামসটা যখন আমরা পাওয়ার কোয়েরি এডিটরে নিজের মন মতো নিজের মতো করে একটা নতুন কলাম তৈরি করব। হ্যাঁ, যে আমাদের একটা কলাম দরকার, সেই কলামটার মধ্যে আমাদের নিজস্ব কিছু ফর্মুলা থাকবে বা নিজস্ব কিছু ক্যালকুলেশন থাকবে। হ্যাঁ, যেখানে আমরা ধরেন একটা সাম করব, অথবা একটা প্রোডাক্টের বা একটা স্টুডেন্টের এভারেজ মার্ক বের করবো, এর জন্য আমার একটা ফর্মুলা লেখা দরকার। বাট আমি চাচ্ছিলাম যে যে মার্কস মার্কস যে কলামটা আছে এই কলামে না করে আমি একটা কাস্টম কলাম নিয়ে এই মার্কস মার্কস যেটা পেয়েছে তারা স্টুডেন্টের এভারেজ বা গড় মার্ক আমরা নতুন একটা কলামে বের করবো বা সেলস একটা রিপোর্ট বের করবো। হ্যাঁ, তো এটা আমরা একটা কাস্টম কলাম নিয়ে করতে পারি, যার মধ্যে আমরা কাস্টম কলাম হলো পাওয়ার কোয়েরিতে নিজের মতো করে নতুন কলাম তৈরি করা, যেখানে আপনি ফর্মুলা লজিক ক্যালকুলেশন ব্যবহার করতে পারবেন। এক্সেল এর মতোই নিউ কলাম প্লাস ফর্মুলা ব্যবহার করে আর কি, কিন্তু পাওয়ার কোয়েরিতে এটা এম ল্যাঙ্গুয়েজ। এখানে মূলত যখন আমরা একটা কলাম ইউজ করি, এক্সেল শিটে করতে গেলে কিছুই করতে হয় না, জাস্ট পাশে একটা ইনসার্ট বাটনে ক্লিক করলে একটা কলাম অ্যাড হয়ে যায়। বাট পাওয়ার কোয়েরিতে এম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কাস্টম কলাম নিতে হয় বা কোনো একটা কলাম নিতে হয়। খুবই সিম্পল। আমরা যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা সিনট্যাক্স আগে দেখি। সিনট্যাক্স এম কোড, যদি আমরা এটা চিন্তা করি, আমি একটা যে কলাম নিব, হ্যাঁ, কাস্টম কলাম নিব, সেটা আমরা কোয়েরি ইউজ করেও নিতে পারি। আমরা আবার ড্রপ ডাউন থেকে আপনার মেনু বার থেকে ক্লিক করেও নিতে পারি। তো যদি কেউ চাই এম কোড লিখে, হ্যাঁ, এটাকে বলা হয় এম কোড, এমবেডেড কোড যেটা বলা হয়, এম কোড যেটা বলে আর কি। তো এই কোডটা লিখেও আমরা একটা কাস্টম কলাম দিতে পারি। সিনট্যাক্সটা প্রথমে টেবিলটা দিতে হবে, টেবিল ডট অ্যাড কলাম, টেবিল ডট অ্যাড কলাম, এই ফাংশনটা লিখতে হবে। হ্যাঁ, টেবিলটা কেন লিখতে হবে? টেবিলটা লিখতে হবে এই কারণে আমরা জানি যে আমরা যেটা নিয়ে কাজ করব, যে টেবিল নিয়ে কাজ করব বা যেটার জন্য কাজ করব, সেটা সেই ওই কন্টেন্টটাকে আগে লিখতে হয়। যেমন টেবিল, আমার টেবিলের মধ্যে তো একটা কলাম অ্যাড করবো, তাই না? এই জন্য টেবিলটাকে বলতে হবে। এখন টেবিলকে ধরলাম, টেবিলকে অ্যাসাইন করার পরে আমাকে বলতে হবে আমি এখন কলাম অ্যাড করবো, অ্যাড কলাম। তার মানে কলাম যদি অ্যাড করি এই ফাংশনটা কল করব। এখন ফাংশনটা কল করার পরে এখানে হ্যাশ দেখাচ্ছে, হ্যাশ প্রিভিয়াস স্টেপ। আচ্ছা, আমাদেরকে এখানে বলা আছে যে স্টেপ, আমরা দেখেছিলাম স্টেপটা কিভাবে কাজ করে, স্টেপ গুলা কি একটার পর একটা, যখন আমরা চাই এক একটা, যখন আমরা ইভেন্ট ক্রিয়েট করি বা আমাদের কোনো মডিফিকেশন, তখন একটা একটা স্টেপ ক্রিয়েট হয়। আমি যে প্রিভিয়াস স্টেপ লিখে রাখি এখানে, তার মানে কি আমার এর আগে যে স্টেপটা আছে ঠিক তাই সেই স্টেপের পর একটা নতুন কলামের স্টেপ ক্রিয়েট হবে এখানে। তারপরে কমা, তারপরে ডাবল কোটেশনের মধ্যে আমাকে লিখে দিতে হবে কলামের নামটা কি হবে, তারপরে কমা, তারপরে ইচ। ইচ একটা ফাংশন, এটা এক্সপ্রেশন দিব আমরা এখানে। ইচ বলতে আমরা প্রত্যেককে বলি, হ্যাঁ।
তো এটার মধ্যে আমাকে একটা এক্সপ্রেশন দিতে হবে, যে এক্সপ্রেশন দিব বা যে ফর্মুলা লিখবো ওটাতে আমাদের একটা কলাম ক্রিয়েট হয়ে যাবে। এখন নিচে যদি আমি চিন্তা করি, একটা প্রফিট ক্যালকুলেশন একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, টেবিল ডট এট কলাম প্রিভিয়াস স্টেপ, এটুকু ফিক্সড, এটুকু চিন্তা কিছু নাই। আর এখানে লেখা আছে প্রফিট। প্রফিটটা হচ্ছে প্রফিট কলামের নেম, কমা ইচ সেলস মাইনাস কস্ট। দ্যাট মিনস ইচটুকু বাদ যাবে, ইচটুকু বাদ দিয়ে বাকিটুকু হচ্ছে ফর্মুলা। ইচটা হচ্ছে স্ট্যাটিক, মানে এটা যা আছে সব মুখস্থ, এখানে ডাইনামিক কিছু নাই, শুধুমাত্র কলামের নামটাও যা ইচ্ছা দিবে, আর ইচের মধ্যে যা লিখবে সেটা হচ্ছে ফর্মুলা। এটা আমরা কোড লিখেও এম কোড দিয়েও করতে পারি, আবার এম কোড ছাড়াও করতে পারি। এম কোড ছাড়াই আমরা কিভাবে করবো দেখবো এটা প্র্যাকটিক্যালে। এরপরে আমরা আলোচনা করতে পারি একটা কলাম মধ্যে কিভাবে ফর্মুলা লিখতে হয়। তো আমরা যখন, এটা কিন্তু এম কোডেড না, হ্যাঁ, এটা হচ্ছে ওই কাস্টম কলামটা নেওয়া হয়েছে আপনাদের ইয়ে থেকে, ড্যাশবোর্ড থেকে আর কি। তো এর মধ্যে আমি একটা ফর্মুলা লিখলাম, উপরে দেখা যাচ্ছে এখানে নিউ কলাম নেম। হ্যাঁ, নিউ কলাম নেমটা হচ্ছে সেলস বোনাস। এটা কলাম আমরা অ্যাসাইন করে দিয়েছি এবং এখানে বলে দিয়েছি ফর্মুলার মধ্যে কাস্টম কলাম ফর্মুলা। তো কাস্টম কলাম ফর্মুলা যদি হয়, এর মধ্যে বলা হয়েছে ইফ সেলস গ্রেটার দেন টু 500, দেন সেলস ইনটু 25% আর কি, ইফ জিরো। একটা ফর্মুলা বলা আছে এখানে। তো কাস্টম কলামের মধ্যে আমরা ফর্মুলা এভাবে লিখতে পারি, আমরা এটা দেখবো। তারপর যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কন্ডিশনাল কলাম। অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স যে ডেটা মডেলিং গুলো আছে এর মধ্যে কাস্টম কলাম, কন্ডিশনাল কলাম, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের সবসময় ব্যবহার করতে হয়। তো কন্ডিশনাল যে কলামটা, হ্যাঁ, তো কন্ডিশনাল কলাম ব্যবহার করে আমরা কন্ডিশন লিখতে পারি। এখানে শুরুতে বলছি কন্ডিশনাল কলাম, এই কলামটা কি শর্তযোগ্য বা শর্ত প্রযোজ্য বা শর্তের একটা কলাম। তো কলাম দেখলে আমরা বুঝবো এর মধ্যে কোনো না কোনো কন্ডিশন আছে, অবশ্যই আছে। কিন্তু কন্ডিশনাল কলাম, কন্ডিশন ছাড়া এর মধ্যে কিছু নেই। আর কন্ডিশন লিখার ফার্স্ট ফর্মুলা হচ্ছে ইফ দিয়ে শুরু হবে, ইফ ফর্মুলা। কন্ডিশনাল কলাম ব্যবহার করে ইফ ইলস কন্ডিশনাল রুলস তৈরি করা যায়। সরি। তো কন্ডিশনাল কলাম, আচ্ছা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে ভাই। ওকে। কন্ডিশনাল কলামে মূলত কন্ডিশন থাকে আমাদের, যে আমাদের কলামের মধ্যে কন্ডিশন হতে পারে যে আমাদের সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন 1000 বা 10,000 বা 10 লাখ, এন্ড সেলস অ্যামাউন্ট যদি, আচ্ছা এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, এক্সাম্পলটা আমি দেখাই আপনাদের। এক্সাম্পলটা হচ্ছে টেবিল ডট অ্যাড কলামস, নতুন একটা কলাম তৈরি হবে, প্রিভিয়াস স্টেপ, সিম্পল জিনিস, একই কথা। আবার হচ্ছে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি কলামের নেম, কলামের নেমটা আমি দিয়ে দিলাম যে কি কলাম কি হবে। কন্ডিশনাল কলামের একটা কলাম তৈরি হয়, কাস্টম কলামের একটা কলাম তৈরি হয়। হ্যাঁ, এজন্য প্রথমের ফর্মুলাটুকু সেম। কাস্টম কলামের মধ্যে কোনো কন্ডিশন থাকে না, আর কন্ডিশন কলামে ইফ ইলস এর কন্ডিশন থাকে। তো এখানে দেখা যাচ্ছে ইচ ইফ সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন 10 লাখ, দেন এটাকে বলবো আমরা হাই, হাই ভ্যালু আর কি। ইলস ইফ, হ্যাঁ, যদি সেলস গ্রেটার দেন ইকুয়াল, এটা আমরা মনে হয় এর আগের ক্লাসে ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ইকুয়ালস ইকুয়ালস, আমার মনে হয় এটা এত সমস্যা হওয়ার কথা না।
এটা মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে যদি সেলস অ্যামাউন্ট 50,000 হয় অথবা 50,000 এর বেশি হয়। প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে সেলস অ্যামাউন্ট যদি 1 লাখের যদি বেশি হয়, 1 লাখের বেশি হইতে হবে। 1 লাখ হইলে হবে না, 1 লাখ 1 টাকা হইতে হবে, তাহলেই কন্ডিশন ট্রু। দেন ভ্যালু রিপ্লেস করে হাই ভ্যালু চলে আসবে বা হাই ডিসপ্লে করবে ওই কলামের মধ্যে। যদি নিচেরটা হচ্ছে ইকুয়ালস গ্রেটার দেন, যদি সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন ইকুয়ালস 50,000 হয় তার মানে হচ্ছে কি 50,000 হলে সমস্যা নেই এবং 50,000 বেশি হতে হবে, তাহলে মিডিয়াম ইলস লো। দুইটা কন্ডিশন ট্রু হলে দুই রকমের ডেটা ইনসার্ট হবে, আর না হইলে বাই ডিফল্ট ইলস শেষে যেটা দেওয়া আছে ইলস মানে হচ্ছে কি যদি এই দুইটার একটাও না হয় তাহলে কি হবে লো, লো সেলস। ওকে, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে এবং দেখা যাচ্ছে আসলে কাস্টম কলাম কন্ডিশনাল কলাম কিভাবে নিতে হয় আর কি। হ্যাঁ, অ্যাড কলাম কন্ডিশনাল কলাম। 1 নম্বরে কোন কলামের জন্য আপনি কন্ডিশনটা মেক করতেছেন সেটাকে সিলেক্ট করে উপর থেকে অ্যাড কলাম ট্যাবে যেতে হবে, রিবন বারে অ্যাড কলাম, রিবনের অ্যাড কলামে যেতে হবে, দেন হচ্ছে কি কন্ডিশনাল কলামে ক্লিক করতে হবে। আমরা দেখবো, সমস্যা নেই। দেখেন ওটাতে ক্লিক করে কন্ডিশনাল কলামে ক্লিক করলে যেটা হবে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। পপ আপ উইন্ডোতে আমরা একটু আগে থেকে আসলাম ইফ ইলস। হ্যাঁ, ইফ ইলস, ইলস ইফ, ইলস ইফ, একদম শেষে হচ্ছে ইলস। দ্যাট মিনস উপরে যদি 4টা কন্ডিশন ট্রু হয়, এখানে বলা আছে প্রোডাক্ট নেম ইন্ড উইথ ভ্যালু এস যদি হয় তাহলে স্মল, এম হলে মিডিয়াম, এক্সেল হলে হচ্ছে এক্সট্রা লার্জ, আর এল হলে হচ্ছে লার্জ। যদি 4টা ভ্যালুর মধ্যে পাই তাহলে আউটপুট গুলো দেখাবে এভাবে, যদি না পাই হ্যাঁ তাহলে হচ্ছে নট অ্যাভেলেবল, ইলস নট অ্যাভেলেবল। কন্ডিশনাল কলামে মূলত এভাবে কন্ডিশন গুলো দিতে হয়। এখন আমরা আসবো প্যারামিটার কোয়েরিজ। আসলে প্যারামিটার কোয়েরিজটা কি? প্যারামিটারটা হচ্ছে ফুললি প্যারামিটার পাওয়ার কোয়েরিতে যেটা আমরা ধরি আসলে ফুল ডাইনামিক একটা হ্যাঁ ভ্যালু, যে আমরা যদি স্ট্যাটিক ভ্যালু দিয়ে রাখি সেটা সবসময় স্ট্যাটিকই থাকবে। কিন্তু আমরা যদি কোনো ডাইনামিক ভ্যালু দিয়ে থাকি যে চেঞ্জেস করা যাবে, যে কোনো সময় ভেরিয়েবল দেওয়া যাবে বা ড্রপ ডাউনের মধ্যে একটা সিলেক্ট করব, অটোমেটিক্যালি ওই ডেটা দিয়ে দিবে আমাদেরকে। হ্যাঁ, তো প্যারামিটার পাওয়ার কোয়েরি কে ফুললি ডাইনামিক করে, এগুলো রিপোর্ট অটোমেশনে যোগ করে। যেমন ডাইনামিক ফিল্টারিং, ফাইল পাথ চেঞ্জেস। কারণ আপনি একটা ইমেজের ফাইল মানে একটা ফোল্ডারের মধ্যে কিছু ছবি রাখছেন, ছবি তো আমাদের সবগুলো ফোল্ডারে থাকবে না। তো আমরা পাওয়ার কোয়েরিতে রিপোর্ট করছি, রিপোর্টের মধ্যে ওইখানে আমরা ফাইলের পাথ মানে ইমেজের পাথ দিয়ে রাখছি। এখন কোনো কারণে ইমেজটা ওখান থেকে ব্রোকেন হয়ে গেছে, তখন আমরা কি করব? তখন আমরা প্যারামিটার ইউজ যদি করে থাকি তাহলে কোনো সমস্যা হবে না, অটোমেটিক্যালি ব্রোকেনটাকে আপনার একসেপ্ট করে নতুন যে পার্টটা জেনারেট হবে ওইটা অ্যাসাইন করে দিবে। তারপর ইউআরএল চেঞ্জেস, যদি কোনো ইউআরএল চেঞ্জ হয়ে যায়, তো ধরেন আমরা একটা ইউআরএল ধরেন সেট করে রাখছিলাম অনেক আগে, কোনো কারণে ইউআরএল যদি এখন চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তো এই কাজটা কে করবে? এই কাজটা করবে হচ্ছে প্যারামিটার কোয়েরিজ। আমরা একটা প্যারামিটার অ্যাসাইন করে দিব বিহাইন্ড দ্য সিন, যে কোনো যদি পাথ চেঞ্জ হয়েছে কোনো সমস্যা হবে না আমাদের রিপোর্টের মধ্যে, আমাদের ড্রাইভারের মধ্যে, আমাদের প্রজেক্টের মধ্যে। তো ডেট রেঞ্জ অটোমেশন, ধরেন আপনি যদি বলে দেন যে আমি একটা ডেট রেঞ্জ বলে দিচ্ছি, আমি সেলস রিপোর্ট দেখবো 1 তারিখ থেকে শুরু মানে আহ অক্টোবর 1 তারিখ থেকে ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত কতটুকু সেলস আসছে, সেলস রিপোর্টটা আমরা দেখে যাচ্ছি। তো রেঞ্জ যদি আপনি দেখতে চান তাহলে কি বিটুইন আসতে দুইটা ডেট আপনাকে অ্যাসাইন করতে হবে। তো আমরা তো এক্সেল এর মধ্যে একটা ডেট দেখতে পারি স্পেসিফিক, আমরা কি বিটুইন দেখতে পারি? দেখতে পারি, অনেক ঘোরায় পেঁচায় দেখতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো আমরা যদি একটা প্যারামিটার রেডি করে দিই, সে দুইটা প্যারামিটার কি করবে, একটা কলামের মধ্যে সার্চ করবে যে হ্যাঁ ডেটটা এটা হতে হবে, স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট, এটা হলেই এই ডেটা গুলো আমরা শো করাবো। তো প্যারামিটার গুলো এই ধরনের কাজ করে। আর মাল্টি এনভায়রনমেন্ট সুইচিং এর জন্য সে কি করে, ডেভেলপমেন্ট করে টেস্ট করে প্রোডাকশনে পাঠায় দেয়।
খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এই প্যারামিটারটা, এবং খুবই অনেক ইউজেবল, সবসময় প্রজেক্ট ইউজ হতেই থাকে এমন একটা জিনিস। আচ্ছা, তাহলে আমরা প্যারামিটার কোয়েরিজ এর জন্য একটা এক্সাম্পল দেখবো এখানে। এক্সাম্পলটা বলতেছে এখানে ডাইনামিক ইয়ার ফিল্টার প্যারামিটার। আচ্ছা, আমরা একটা প্যারামিটার মেক করতেছি এখানে। সেম প্যারামিটারটা কিভাবে মেক করে, টেবিল নাম ধরতে হবে, সিলেক্ট করো। এর আগে ছিল টেবিল ডট অ্যাড কলাম, আমাদের কন্ডিশনাল কলামে ছিল। আমি একটু দেখাই, জিনিসগুলো খুবই সহজ। কন্ডিশনাল কলামে কাস্টম কলামে সিলেক্ট ছিল টেবিল ডট অ্যাড কলাম, আবার কন্ডিশনাল কলামে সিলেক্ট ছিল টেবিল ডট অ্যাড কলাম। কন্ডিশনাল কলাম এবং হতেছে কাস্টম কলাম, দুইটা কন্ডিশনই সেম, মানে স্টার্টিংটা সেম আর কি, সিনট্যাক্সটা সেম। আবার এখানে যদি আমি আসি, যদি আমি প্যারামিটার তৈরি করতে যাই, তাহলে প্যারামিটার ক্ষেত্রে সিনট্যাক্স একটু ডিফারেন্ট। টেবিল দিয়ে শুরু হবে, ডটের টেবিল ডট, তারপর কি হবে, সিলেক্ট রোস, রোকে সিলেক্ট করতে হবে। দেন সোর্সটা কি হবে, সোর্সটা বলে দিতে হবে। তারপর হচ্ছে ইচ ডেট ডট ইয়ার, অর্ডার ডেট ইকুয়াল সিলেক্ট ডেট ইয়ার, এটা একটা জাস্ট কন্ডিশন। এটা আসলে একটু কমপ্লেক্স করি, আমরা আর থেকে সহজ ভাবে দেখবো আর কি, হ্যাঁ। তো প্যারামিটার কি কাজে ইউজ করা যায় এটা আমরা জানি, একটু কনসেপ্ট বুঝলেই হবে, বাকিটা আমরা ক্লিয়ার করব প্র্যাকটিক্যালে গিয়ে। আমি আবার একটু রিভিউ দিচ্ছি। প্যারামিটারটা মূলত আমাদের ডাইনামিক ভ্যালুকে প্রেজেন্ট করে, যে আমি এখান থেকে যে ইনপুটটা দিব সেই ইনপুটের এগেনস্টে আমাকে রেজাল্টটা দিবে, দ্যাটস ইট। ফিক্সড কোনো কিছু আমরা ওখানে বলে দিব না, এতটুকুই। এরপরে যদি আমরা চিন্তা করি ডেটা মডেলিং এন্ড রিলেশনশিপ, পাওয়ার বিআই তে রিপোর্টিং এর মূল ভিত্তি হলো স্ট্রং ডেটা মডেল। আপনাদের ডেটা মডেল যতটা স্ট্রং হবে, পাওয়ার বিআই এর আপনাদের পারফরমেন্স, যে প্রজেক্টের যে পারফরমেন্স, লোড পারফরমেন্স বলেন, আবার হচ্ছে ক্লিন ট্যাক্স বলেন, হ্যাঁ, এটা খুবই খুবই ভালো হবে এবং ফাস্টার হবে। পাওয়ার বিআই রিপোর্টিং এর মূল ভিত্তি হলো স্ট্রং ডেটা মডেল। আপনার যত কিছুই করবেন, যত রিপোর্ট করবেন, যত কোয়েরিজ লিখবেন, যদি আপনাদের ডেটা মডেলটা স্ট্রং না হয়, কখনোই কোনোভাবেই আপনাদের রিপোর্টটা ফাস্টার লোড হবে না, রিপোর্টটা একটা গার্বেজ হয়ে থাকবে। খুব মানে আপনি যদি লুককে দিকেও দেন, তারপরে আপনি বিহাইন্ড দ্য সিন যখন ইঞ্জিনটা কাজ করবে, প্রসেস ইঞ্জিনটা তখন স্লো হয়ে যাবে। এই জন্য মডেলটা আমাদের বেটার হতে হবে। এর মধ্যে যদি চিন্তা করি, স্টার স্কিমা খুবই পপুলার একটা স্কিমা। আমরা এটা দেখেছি, আমরা জানি, দেখলে আমরা সব চিন্তা করবো স্টার স্কিমাটা কি। তো আমাদের স্কিমা দিয়ে তো মূলত মডেল গুলো বানানো হয়। স্টার স্কিমার মধ্যে যে কনসেপ্টটা হচ্ছে, ধরেন একটা ফ্যাক্ট টেবল থাকে। আমরা কিন্তু এর আগে হচ্ছে এক্সেলে যখন ক্লাস করছিলাম, তখন ফ্যাক্ট টেবিলটা কি, চাইল্ড টেবিল কি, প্যারেন্ট টেবিল কি, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রাইমারি কি কি, হরেন কি কি, রিলেশনশিপ কি, সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। সেম এখানে পাওয়ার বিআইও এসে আমরা একই জিনিসটাই পাচ্ছি। তো স্টার স্কিমা কি, রিলেশনশিপ কি, এন্ড কিস এন্ড হচ্ছে কার্ডিনালিটি, কিভাবে ঠিকঠাক ভাবে করলে আমাদের, যদি আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ডাটা মডেল স্ট্রং করি এবং আমাদের স্টার কিংবা রিলেশনশিপ কিস এন্ড কার্ডিনালিটি ঠিকঠাক ভাবে করি, তাহলে হচ্ছে আমাদের প্রজেক্টটা ফাস্টার পারফরমেন্স হবে, ক্লিন ডেস্ক হবে, অ্যাকুরেট রেজাল্ট আমরা পাবো, ইজি ভাবে মেনটেন করতে পারবো। এটা হচ্ছে ডেটা মডেলের মেইন কনসেপ্ট বা ডেটা মডেলের প্রয়োজনীয়তা। রিলেশনশিপ বলতে আমরা প্রাইমারি কি ফরেন কি বোঝাচ্ছি, একটা টেবিলের সাথে একটা টেবিলের রিলেশনটা কি আমরা বোঝাবো। আচ্ছা, আমরা যদি একটু যাই, তাহলে আমরা একটু দেখবো যে একটু আগে বললাম যে স্টার স্টার স্কিমা, আসলে স্টার স্কিমাটা কি, হ্যাঁ। দেখেন, স্টার স্কিমা হলো একটি ফ্যাক্ট টেবিল। ফ্যাক্ট টেবিল বলতে কি বোঝায়, আমাদের যে মেইন টেবিলটা আছে, ধরেন মেইন টেবিলটাকে আমরা ফ্যাক্ট টেবিল বলবো। আমরা ফ্যাক্ট টেবিল বলতে মেইন টেবিলটাকে বোঝায়। টেবিল থাকতে পারে, তো টেবিল বলতে কি, শিট থাকতে পারে। আমাদের কিন্তু ধরেন মাল্টিপল এক্সেল ফাইল থাকতে পারে, এবং মাল্টিপল এক্সেল ফাইলের মধ্যে মাল্টিপল শিট থাকতে পারে। আমরা কিন্তু এক্সেল ফাইল এবং শিটের মধ্যে পার্থক্যটা বুঝি, এক্সেল ফাইল কাকে বলা হয়, শিট কাকে বলা হয়। তো ফ্যাক্ট টেবিল, স্টার স্কিমা হলো একটা ফ্যাক্ট টেবিল কে কেন্দ্র করে
একাধিক ডাইমেনশন টেবিলের তথ্য সংরক্ষণ করে। ডাইমেনশন টেবিলটা কি আবার? হ্যাঁ, তো ডাইমেনশন টেবিল কাকে বলা হয় আর ফ্যাক্ট টেবিল কাকে বলা হয়, আমি একটু পর দেখলে ক্লিয়ার হয়ে যাবে, একটু সিম্পল। তো এটি হচ্ছে বিআই রিপোর্টিং এর জন্য সবচেয়ে ইফিসিয়েন্ট মডেলিং টেকনিক, স্টার স্কিমা, যেটা বললাম আর কি। আচ্ছা, নিচে একটু যদি আমরা দেখি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে ফ্যাক্ট টেবিলটা হচ্ছে সেলস অ্যামাউন্ট। সেলস সেলস টেবিলটা হচ্ছে একটা ফ্যাক্ট টেবিল, মানে হচ্ছে এখানে সেলস এর ডেটা হিস্ট্রি আছে আর কি। সেলস এর অর্ডার আইডি আছে, তারপর কাস্টমার আইডি আছে, সেলস অ্যামাউন্ট এখানে আছে, সবকিছু এখানে আছে। সেলস অ্যামাউন্টটা আছে আলাদা টেবিলে, কোয়ান্টিটিটা আছে আলাদা টেবিলে, প্রোডাক্ট আইডি, কাস্টমার আইডি, রেট আইডি, সব মানে ওভারঅল আইডি গুলো সেলস মডেলের মধ্যেই আছে। এটাকে আমরা ফ্যাক্ট টেবিল বলতেই পারি, কারণ যেখানে মাদার টেবিল, যে টেবিলকে কল করলে বাকি সবগুলো টেবিল আমরা পেয়ে যাব, সেটাকে আমরা বলবো ফ্যাক্ট টেবিল। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখলে আরো মানে ক্লিয়ার হবো। দেখেন, এখানে একটা স্কিমা আছে, একটু চিন্তা করেন এবং দেখেন ভালো করে, খুবই ইম্পর্টেন্ট। এখানে মাঝখানে যে টেবিলটা এখানে আমি লিখে দিয়েছি, এটা ফ্যাক্ট টেবিল। ফ্যাক্ট টেবিল কেন হইলো? বিকজ অফ, সরি, বিকজ অফ এই টেবিলটার মধ্যে, সেলস টেবিলটার মধ্যে সবকিছুই আছে, মানে প্রত্যেকটা টেবিলে আছে মোটামুটি বলতে গেলে। কিভাবে চিন্তা করেন, দেখেন, ফ্যাক্ট টেবিলটা হচ্ছে ক্যালেন্ডার টেবিলের সাথে কানেক্টেড। ফ্যাক্ট টেবিলটা হচ্ছে মানে সেলস টেবিল যেটাকে প্রমোশনের সাথে কানেক্টেড। সেলস টেবিলের সাথে হচ্ছে চ্যানেল যে টেবিলটা আছে সেটা কানেক্টেড। আবার যদি নিচের দিকে চিন্তা করে দেখেন, সেলস টেবিলের সাথে স্টোর, হ্যাঁ, স্টোরটাও কানেক্টেড, ফ্যাক্টরির সাথে প্রোডাক্টটাও কানেক্টেড। আবার প্রোডাক্টের সাথে প্রোডাক্ট সাব ক্যাটাগরিটা কানেক্টেড। আবার প্রোডাক্ট সাব ক্যাটাগরির সাথে প্রোডাক্ট ক্যাটাগরি কানেক্টেড। দেখেন, একটা প্রোডাক্টের আন্ডারে প্রোডাক্টের ক্যাটাগরি সাব ক্যাটাগরি সব থাকতে পারে। আবার সেলস এর আন্ডারে কি থাকতে পারে? প্রোডাক্ট থাকতে পারে। আবার সেলস কি করছে? প্রোডাক্টটা সেলস করছে। তো এখানে সেলসটা হচ্ছে ফ্যাক্ট টেবিল, বিকজ অফ হচ্ছে মেইন টেবিল। এই টেবিলে কল করলে আমরা সব পেয়ে যাবো, আর সব ইনফরমেশনটা আমাদের দেখেন সেলস টেবিলের মধ্যে আছে। সেলস টেবিলের মধ্যে চ্যানেল কি আছে, ডেট কি আছে, ডেট, ডিসকাউন্ট অ্যামাউন্ট আছে, ডিসকাউন্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট কি, প্রমোশন কি, রিটার্ন অ্যামাউন্ট, মানে ওভারঅল সবগুলা টেবিলকেই কানেক্ট করে ফেলছে। আর স্টার বলতে দেখেন আমাদের লেফট রাইটে যে টেবিল গুলো আছে, ডান দিকে বাম দিকে উপরে নিচে, সবগুলো একটা টেবিলের সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই আমরা মেইন টেবিলটাকে ফ্যাক্ট টেবিল বলবো এবং হচ্ছে বাকিগুলোকে বলবো হচ্ছে ডাইমেনশন টেবিল। দ্যাটস ইট। ওকে, তবে আমরা কিন্তু শুধু মেইন টেবিলের সাথে যারা কানেক্টেড সরাসরি, আমরা শুধু যারা মেইন টেবিলের সাথে সরাসরি কানেক্টেড এদেরকে বলবো হচ্ছে ডাইমেনশন টেবিল। যারা সরাসরি কানেক্টেড না, এদেরকে বলা কিন্তু আবার অন্য একটা টেবিল, এটা নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, যেহেতু আমাদের এখন মূল আলোচনা হচ্ছে আমাদের স্টার স্কিমা। হ্যাঁ, তো স্টার স্কিমাই আমরা বলতে পারি ফ্যাক্ট টেবিলের সাথে মেইন টেবিলের সাথে যে যে টেবিল গুলো কানেক্টেড সবগুলো মিলাই হচ্ছে স্টার স্কিমা। একদম সিম্পল এবং শর্ট কথাই। এরপরে যদি আমি চিন্তা করি তাহলে দেখতে পারবো আমরা রিলেশনশিপ। আচ্ছা, এখানে আমরা একটা রিলেশনশিপ বলতে বোঝাচ্ছি। দেখেন, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের, একটু পিছিয়ে আসি আমরা। তো যদি পিছনের দিকে তাকাই, দেখতে পাবো একটা টেবিল মানে সেলস টেবিলের সাথে ধরেন প্রোডাক্ট টেবিলের কি ধরনের রিলেশন, যেমন চিন্তা করি, একটু দেখে আসি, দেখে আসলে আরো ক্লিয়ার হবে এখানে। হ্যাঁ, তো রিলেশনশিপ ডিফাইন হাউ টেবিল কানেক্টেড। রিলেশনশিপটা ডিফাইন করে কতগুলো টেবিল কানেক্টেড। পাওয়ার বিআই অটোমেটিক্যালি ডিটেক্ট মেনি রিলেশনশিপ, বাট ম্যানুয়াল ফাইন টিউনিং গিভস বেস্ট রেজাল্ট। দ্যাট মিনস পাওয়ার বিআই অটোমেটিক্যালি টেবিলের রিলেশনশিপকে ডিটেক্ট করে ফেলে, মানে চিন্তা করে তার মধ্যে ইন্টেলিজেন্স যেটা আছে পাওয়ার বিআই এর, সে অটোমেটিক বুঝে নেয় যে আমার এখানে কোনটার সাথে কানেকশন হবে। তো এটা চিন্তা করে সে কি করে অটোমেটিক্যালি কানেক্ট করতে পারে একটা মডেল। আমি একটা এক্সেল শিট শুধু আপলোড করে দিব কোয়েরির মধ্যে, পাওয়ার কোয়েরিতে। তো সেখানে সে অটোমেটিক্যালি বুঝে যাবে মডেলের মধ্যে যে কার সাথে কোনটা কানেকশন আছে। কিভাবে বুঝবে? ধরেন সেলস টেবিলের মধ্যে সেলস এর অর্ডার আইডি থাকে, অর্ডার টেবিলের মধ্যে অর্ডার আইডি থাকে, তার মানে কি রিলেশনশিপ অটোমেটিক্যালি যে টুলসটা আছে এটা বোঝা যায় যে
আমার ফ্যাক্ট টেবিলের সাথে মেইন টেবিলের সাথে অর্ডার আইডির একটা মানে অর্ডার টেবিলের একটা রিলেশন আছে, সো সে নিজে থেকেই কানেকশন করে দিবে। আমরা একটু পরে দেখবো প্র্যাকটিক্যালি আসলে বিষয়টা। দেখেন এখানে বলা হচ্ছে যে রিলেশনশিপ মূলত অনেকভাবে হইতে পারে, অনেকভাবে বলতে বেসিক্যালি দুইটা ভাবে হয়, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেন টু মেনি, তিনটা হচ্ছে বেসিক আর কি। হ্যাঁ, ওয়ান টু ওয়ান বলতে হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক। ওয়ান টু মেনি মানে হচ্ছে একটা টেবিলের সাথে ওই টেবিলের মাল্টিপল দ্বারা সম্পর্ক। ওয়ান টু ওয়ান মানে হচ্ছে এই টেবিলের একটা ডেটার সাথে ওই টেবিলের একটা ডেটার সম্পর্ক আছে। আর যদি ওয়ান টু মেনি হয় যেমন হচ্ছে কি একটা টেবিলের মানে এই টেবিলের একটা ডেটার সাথে ওই টেবিলের মানে আরেকটা টেবিলের মাল্টিপল ডেটার সম্পর্ক আছে। আচ্ছা, যেমন দেখেন এখানে যে ওয়ান টু মেনি আমি চিন্তা করি, এখানে একটা দেখা যাচ্ছে কি কাস্টমারের সাথে সেলস। এখানে একটু চিন্তা করেন, দেখেন কাস্টমার কিন্তু একজন। কাস্টমার ধরেন আমি নিজেই, আমি একজন কাস্টমার। আমি কিন্তু গিয়ে আমি সুপার শপে বলেন আর হচ্ছে আপনার অনলাইনে বলেন, ধরেন আমি চাল ডালের কথা চিন্তা করি, আমি ওইখানে কিন্তু আমি একজন কাস্টমার। এখন যদি কাস্টমার হয়ে থাকি, তো আমি কিন্তু ওই চাল ডালের যে ওয়েবসাইটটা আছে ওইখানে গিয়ে কি করি, আর দারাজে চিন্তা করে, দারাজ কমন একটা বেশি চিন্তা করি আমরা। তো দারাজে গিয়ে কি করি আমরা, আমি একজন দারাজের কাস্টমার, দারাজের সাইটের মধ্যে লগ ইন করি, লগ ইন করার পরে আমি কি করি, অর্ডার করি, বিভিন্ন ধরনের অর্ডার করি। হ্যাঁ, ক্লথ, ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে গ্রোসারিজ, এক্সেট্রা এক্সেট্রা। দেখেন আমি যদি অর্ডার করি, মাল্টিপল অর্ডার করতেছি, কিন্তু আজকে অর্ডার করলাম হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, কালকে অর্ডার করলাম হচ্ছে গ্রোসারি, পরের দিনে অর্ডার করলাম হচ্ছে ক্লথ। তো আমি যদি ধরেন কাস্টমার আইডি একটাই হচ্ছে বাট অর্ডার আইডি কিন্তু মাল্টিপল হয়ে যাচ্ছে, দ্যাট মিনস একটা কাস্টমার সাথে অর্ডার টেবিলের মাল্টিপল কানেকশন থাকতে পারে, মাল্টিপল অর্ডার থাকতে পারে। তার মানে সো সিম্পল, ওয়ান টু মেনি, মানে ওয়ান টু মেনি রিলেশনশিপের মধ্যে একটা কাস্টমারের সাথে বা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের মাল্টিপল কানেকশন থাকতে পারে, সিম্পল। আর মেনি টু মেনি হচ্ছে যখন একটা টেবিলের মধ্যে স্টুডেন্ট এবং হচ্ছে আরেকটা টেবিলের মধ্যে কোর্স, দুটো টেবিল আছে, এর মধ্যে একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিতে পারে বা একটা কোর্স মাল্টিপল স্টুডেন্ট নিতে পারে। স্টুডেন্ট তো অনেকগুলা, তো একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিতে পারে না, পারে। তবে একটা কোর্স মাল্টিপল স্টুডেন্ট নিতে পারে না, পারে। একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিতে পারে, আবার একটা কোর্স মাল্টিপল স্টুডেন্ট নিতে পারে, একই কথা। তো এই জন্য এর মধ্যে আমার কি মেনি টু মেনি কানেকশন করা আছে, রিলেশনশিপ করা আছে। আমরা একটু গ্রাফটা দেখি আর কি। হ্যাঁ, আমাদের যে মডেলটা আছে চিন্তা করে দেখা যায়, এখানে দেখেন আহ ওয়ান, এখানে ওয়ান লেখা আছে, প্রোডাক্ট টেবিলে লেখা আছে ওয়ান, ওয়ান মানে হচ্ছে ওয়ান, আর এর পাশে যে স্টার মানে হচ্ছে মেনি, মানে হচ্ছে ওয়ান টু মেনি। সেলস টেবিলে লক্ষ্যগুলো দেখবেন এখানে স্টার দেওয়া আছে। হ্যাঁ, আর প্রোডাক্ট টেবিলে চিন্তা করে দেখেন এখানে ওয়ান লেখা আছে। ওয়ান মানে হচ্ছে প্রোডাক্ট টেবিলে একটা প্রোডাক্টের সাথে সেলস টেবিলের মাল্টিপল অর্ডার থাকতে পারে, মাল্টিপল প্রোডাক্টে আইডি থাকতে পারে, এই জন্য এটা হচ্ছে ওয়ান টু মেনি কানেকশন। আচ্ছা, তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা না, রিলেশনশিপটা আমরা বুঝে গেছি। এখন আমরা এটা দেখেন প্র্যাকটিক্যাল, একটা ছোট টেবিল দেওয়া আছে, প্রোডাক্ট টেবিলে একটাই প্রোডাক্ট এবং সেলস টেবিলে স্টার দেওয়া, তার মানে হচ্ছে এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে। কেন আছে সেটা আমরা জানি, ইতিমধ্যেই জানতে পেরেছি। তো আমরা এখন যেটা করব, সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। আশা করি থিওরিতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, লাস্ট একটা টপিক সেটা হচ্ছে কার্ডিনালিটি, খুবই ইম্পর্টেন্ট। দেখেন কার্ডিনালিটি সেটা হচ্ছে ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, ওয়ান টু ওয়ান। হ্যাঁ, তো যদি আমরা চিন্তা করি যে ওয়ান টু মেনি, ওয়ান রো ম্যাপস টু মাল্টিপল রোস, মেনি টু ওয়ান মানে হচ্ছে কি
রিভার্স ডিরেকশন মানে কি, যে অনেকগুলার সাথে একজনের কানেকশন। আর মেনি টু মেনিতে আমরা জানি বোথ সাইড মেনি আর কি, স্টুডেন্ট অথবা কোর্স। আচ্ছা, মেনি টু ওয়ান কিভাবে হইতে পারে? একটা সেলস একই ডেটে মাল্টিপল সেলস হতে পারে। যদি এক ডেটে মাল্টিপল সেলস হয়, সেক্ষেত্রে আমরা মেনি টু ওয়ান কার্ডিনালিটি বলতে পারি। এটা হচ্ছে আমাদের একটা কার্ডিনালিটি টেবিল। মূলত এখানে যা আছে ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি এবং ওয়ান টু ওয়ান, এই চারটা কার্ডিনালিটি থাকে সবসময়। আমাদের কাজ করতে করতে আমরা আরো বুঝে যাব যে আসলে কোন টেবিলের সাথে কোন টেবিলের ওয়ান টু ওয়ান কানেকশন, ওয়ান টু মেনি কানেকশন এবং মেনি টু মেনি কানেকশন। কানেকশন দ্যাট মিনস রিলেশনশিপ আর কি। ওকে, আমরা একটু প্র্যাকটিক্যাল চলে যাই। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি, তাহলে কি করবো আমরা? পাওয়ার বিট ওপেন করি। আর আমরা মনে হয় লাস্ট ক্লাসে না, এর আগে আমরা অনেকবার দেখেছি যে কিভাবে ডেটাগুলো ইম্পোর্ট করতে হয়, ডেটাগুলোকে ক্লিন করতে হয়, হ্যাঁ, লোড করতে হয়। আচ্ছা, শুরুতেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ছিল আমাদের শুরু থেকে। কাস্টম কলাম একটা আমরা দেখবো, হ্যাঁ। কাস্টম কলাম, আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নেই, সিম্পল। এটুকু তো আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথাই না। তো আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নিচ্ছি। এর মধ্যে ডেটা ইম্পোর্ট করি। আমাদের ডেটা আছে কোথায়? ডেস্কটপ, নিউ ফোল্ডার। আচ্ছা, সেলস ডেটা নেই আমরা। আমরা সেলস ডেটা থেকে এখানে কি নেব? সেলস ডেটাগুলো নিই। যেহেতু এখানে ডেটার প্রবলেম আছে, ডেটাকে আগে আমরা ট্রান্সফর্ম করি। ট্রান্সফর্মে যাই, যখন আমরা ট্রান্সফর্মে ক্লিক করবো, তখন আমাদের অটোমেটিক্যালি পাওয়ার কোয়েরি এডিটরটা ওপেন হয়ে যাবে। এটা ক্লিন করব আগে, হ্যাঁ। এটা ক্লিন করে নিয়ে নেই। আমরা যদি ওটা জানি, আমি আর রিভিউ করতেছি না, আমি জাস্ট করতেছি এখান থেকে। ডুপ্লিকেট এবং বিরস, রিমুভ এমটি, অ্যাজ ইট ইজ থাক। আমার দরকার ছিল হচ্ছে এখানে কাস্টম কলাম। এখন কাস্টম কলাম আমি নিব। কাস্টম কলামটা নেওয়ার জন্য আমি যেটা করব, ধরেন কি করব। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাস দেখছিলাম ট্রিমটা কিভাবে কাজ করে। ট্রিম ফাংশনটা আসলে ওইটাই করি, হ্যাঁ। তো কাস্টম কলাম কিভাবে নিতে হয়? আচ্ছা, কাস্টম কলাম নিতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাড কলামে যেতে হবে। অ্যাড কলামে যাওয়ার পরে এখানে লেখা আছে হচ্ছে কাস্টম কলাম। আবারও দেখি, আমরা হোম থেকে করে যাব, অ্যাড কলামে যাব। অ্যাড কলামে গিয়ে দেখবো এখানে কাস্টম কলাম লিখা আছে। তো কাস্টম কলাম, ক্রিয়েট নিউ কাস্টম কলাম, ওকে ক্লিক করব। ক্লিক করার পরে একটা পপ আপ আসবে, হ্যাঁ, উইন্ডো আসবে। আসার পরে আমাকে বলবে যে কাস্টম কলাম, নিউ কলাম নেম। আমরা একটু আগে দেখে আসছি স্ক্রিনশটে, যখন থিওরিটিক্যাল দেখেছিলাম। তো এখানে নিউ কলাম নেমটা কি হবে? কলাম নেম দিকে হচ্ছে ট্রিম। আচ্ছা, ট্রিমটা কিভাবে কাজ করে আমরা কি দেখছিলাম? আচ্ছা, আমরা আজকে ট্রিমটা দেখে ফেলি। তো ট্রিমটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের তো ওটা কেটে দিতে হবে। এটা দিয়ে, এখানে তো কোনো স্পেস নেই কোথাও। আচ্ছা, আমরা দেখি, একটু সময় লাগবে, আমাদের কোনো সমস্যা নেই। আমরা আগে এক্সেলটা ওপেন করি। সেলস ডাটা, যদি এখানে চিন্তা করে দেখি,
আমরা এটাকে একটু মডিফাই করি, হ্যাঁ। আমাদের কথা ছিল ট্রিম যদি সামনে পেছনে একটা পাই ট্রিম করে ফেলবে। আমি সারা স্মিথের পেছনে দিলাম সেলস ডাটা আর কি, হ্যাঁ। স্পেস দিয়েছি এখানে মাইকেল ব্রাউন আগে, তারপরে হচ্ছে সারা স্মিথের আগে দিয়ে দিই আলবার্ট। আলবার্টের নামের সামনে স্পেস দেই কিছু, হ্যাঁ। কন্ট্রোল এস সেভ। এখন আমরা এটা নিয়ে কাজ করি দেখি। সেলস ডাটা, সেলস ডাটা ট্রান্সফর্ম। এই তো দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেন হল, হ্যাঁ, জেন হলের নামের সামনে স্পেস, মাইকেল ব্রাউনের নামের পিছনে স্পেস আছে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা আর কি করেছিলাম, আমরা হচ্ছে এখানে রবার্ট আলবার্ট, আলবার্টের নামের সামনে স্পেস দিয়েছিলাম। দেখি আমাদের ট্রিম ভার্সনটা ইউজ করলে স্পেস গুলো রিমুভ হয় কিনা। চলেন, তাহলে আমরা কি করব, একই সাথে আমরা কাস্টম কলামও করব এবং এটা ট্রিমও করে ফেলবো। ওকে, তো যদি চিন্তা করি আমরা এখন এটার জন্য চিন্তা করবো আমরা এখন। আচ্ছা, সিম্পল হিসাব, আমাদের এখানে নাল আছে, নালগুলোকে আগে আমরা রিমুভ করে দিই। রিমুভ নাল, রিমুভ এমটি, মোটামুটি ক্লিয়ার, কোথাও কোনো এরর নেই। আচ্ছা, আমাদের উদ্দেশ্য যেন সেটা আমরা করি এখন। আমরা এখন একটা কাস্টম কলাম নিব, সাথে হচ্ছে ট্রিম ফাংশনটা ইউজ করব। কাস্টম কলাম, কাস্টম কলাম, হ্যাঁ চলে আসছে। এখন আমরা লিখবো হচ্ছে কাস্টম কলামের নাম দিব হচ্ছে, আচ্ছা নাম থাকবে কাস্টম কলামে, কোনো সমস্যা নেই। কাস্টম কলাম আন্ডারস্কোর দিয়ে লিখলাম হচ্ছে ট্রিম, মানে বোঝার জন্য যে আমরা একটা কাস্টম কলাম নিয়েছি এবং হচ্ছে ট্রিম ফাংশনটা ইউজ করেছি। এখন আমরা আসি ফর্মুলাতে। দেখেন, এখানে চাইলে আপনি যা ইচ্ছা যে কোনো ফর্মুলা দিতে পারেন, হ্যাঁ। তো আমরা যেটা করব এখন, ট্রিমটাকে ইউজ করব, ট্রিম ফাংশনটাকে ইউজ করব। টেক্সট ডট ট্রিম, ট্রিম ফাংশনটাকে যখন আমরা ইউজ করব তখন আমাদের কাছে ট্রিম করতেছি কোনটা, আমরা ফুল নেম, ফুল নেম, ফুল নেম এটা লিখে দিলেও হয়, আমি সময় বাঁচানোর জন্য শর্টকাট করলাম। এখানে ক্লিক করে যেটা আপনার অ্যাভেলেবল যে কলাম গুলো আছে কলাম ক্লিক করে আপনারা চাইলেই এখান থেকে ইনসার্ট করতে পারবেন, আবার চাইলেও ফুল নেম লিখে দিতে পারবেন, আপনার ইচ্ছা। আচ্ছা, জাস্ট এতটুকুই যে ট্রিম ফাংশনটা ক্যাপিটাল দিয়ে লিখি, হ্যাঁ, তাহলে আমার সুন্দর লাগবে এটা, হ্যাঁ। ক্যাপিটাল লিখেন স্মল লিখেন কোনো সমস্যা নাই, কাজ করবে। টেক্সট ডট ট্রিম ফুল নেম, ফুল নেম যে কলামটা আছে আমরা চাচ্ছি এই কলামে যদি সামনে এবং পেছনে কোনো স্পেস থাকে অতিরিক্ত, সেই স্পেস গুলোকে আমরা রিমুভ করে দিব। দেখি হয় কিনা, চেষ্টা করি আমরা। ওকে, একটু ফাংশন লেখার পরে কলামের নেম দিলাম, তারপর ফাংশনটা লিখলাম, মানে ফর্মুলা লিখলাম, এখন আমরা ওকে করবো। ওকে, দেখেন টেক্সট ডট ট্রিম ওয়াজ নট রিকগনাইজড, তার মানে কি আমি তো ভুল করে ফেলছি। সিম্পল। তাহলে ট্রিম ফাংশন কিভাবে কাজ করে? আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমরা দেখাচ্ছি এই সাথে, সেটা হচ্ছে কি আমাদের পাশে কি আছে, স্টেপ গুলো আছে, স্টেপ।
অ্যাপ্লাইড স্টেপ, এখন অ্যাপ্লাইড স্টেপ যদি হয় এখানে, আমরা তো একটা স্টেপে ভুল করে ফেলছি, তো আমাদের তো ব্যাক করতে হবে। ব্যাক করার জন্য কি করতে হবে আমাদের? তাহলে ব্যাক করার জন্য আমাদের এই জাস্ট এর পাশে দেখেন ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে আমরা কি করব? ক্লিক করব। ক্রস চিহ্নতে ক্লিক করলে এটা আমরা আনডু করতে পারবো, আমরা তখন ব্যাক করতে পারবো। এই দেখেন, আমরা ভুল করে ফেলছি, ভুল করছি, এখন আমরা কি করবো? এটাকে কারেক্ট করব। ঠান্ডা। আচ্ছা, আমরা ক্রস চিহ্নে ক্লিক করলাম, আমাদের এটা হয়ে গেল। তো এখন তাহলে আমরা কি করব? আমরা আবার ফাংশনটাকে আবার লিখবো। আচ্ছা, আবার সিলেক্ট, কাস্টম কলাম, কলামের নেমটা হচ্ছে কাস্টম কলাম। এখানে আসলে লিখতে হবে আমাদের, লিখতে আমরা এখানে শর্ট ফর্মুলা লিখলে তো ওখানে লং ফর্মুলাটা তো আসার কথা। আমরা টেক্সট ডট ট্রিম, টেক্সট ডট ট্রিম ফাংশনটাকে আমরা বলে দিই, আমরা লিখছিলাম হচ্ছে ফুল নেম, ফুল নেম ক্লোজ। যদি এতটুকু হয়ে থাকে তাহলে তো হয়ে যাওয়ার কথা। দেখি, টেক্সট ডট ট্রিম। আচ্ছা, এখানে কোথাও আমরা ভুল করতেছি। কাস্টম কলাম, ফিল্টার রো, টেবিল, টেবিল ডট অ্যাড কলাম, ওকে, সোর্সটা ঠিক আছে, ফিল্টার রো, ওকে, প্রিভিয়াস রো যেটা ছিল স্টেপ, তারপর হচ্ছে কাস্টম কলাম, ঠিক আছে, ইজ টেক্সট ডট ট্রিম, হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করি, তো এখানে দেখি, আমরা যদি এখানে যেটা বলে দিই, টাইপটা বলে দিই, আমরা টাইপটা মিস করতেছে অনেক সময়, হচ্ছে টেক্সট। ওকে, আচ্ছা ঠিক আছে, বলে যাই। যেটা করব, কাস্টম কলামের মধ্যে স্প্লিট করে ফেলবো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে। কাস্টম কলাম করবো আমরা, আচ্ছা আমরা একটা ভ্যালু রিপ্লেস করব, ভ্যালু রিপ্লেস করার সময় কাস্টম কলাম আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, আবার কাস্টম কলাম যদি ইউজ করি আমরা, তাহলে এটাকে স্প্লিট করলেও আমাদের একটা কাস্টম কলাম ক্রিয়েট হবে, এতে কোনো প্রবলেমই নেই। এটার উপরে আমরা কাস্টম কলাম, কাস্টম কলাম,
এখান থেকে রিপ্লেস করে দিই। ট্রান্সফর্ম রিপ্লেস ভ্যালু যদি থাকে লিখবো হচ্ছে নট ডেলিভার্ড। ওকে, একটু রিপ্লেস হয়ে গেছে এখানে আমাদের বারোটা। তারপর হচ্ছে এটাকে আমরা কি করবো, একটু স্প্লিট করি, দেখি স্প্লিট করলো আমাদের কাস্টম কলামই তৈরি হবে। স্প্লিট কলাম বাই ডেলিমিটার স্পেস নাল দুইটা আমরা স্প্লিট করে ফেলছি। বললাম 3 4 কোথেকে আসছে দেখেন, এই সামনে পিছনে স্পেস ছিল, স্পেস গুলা নিয়ে নাল গুলো নিয়ে চলে আসছে। আচ্ছা, একটাতে আসি আমরা, সেটা হচ্ছে কন্ডিশনাল কলাম। তো কন্ডিশনাল কলামটা কিভাবে হয়, আমরা সেলস অ্যামাউন্টের উপরে দেখি, অথবা আমরা আমরা ওকে, সেলস অ্যামাউন্টের উপরে আমরা অ্যাড কলামে যাব, অ্যাড কলামে গিয়ে কি করব, কন্ডিশনাল কলামে ক্লিক করব। কারণ কন্ডিশনাল কলামে যদি আমরা ক্লিক করি, কলামের নামটা বলতে হবে এখানে আমাদের কন্ডিশনাল। হ্যাঁ, কন্ডিশনাল যে কলামটা, কলাম নাম দেবো হচ্ছে আমরা কন্ডিশনাল কলাম। ইফ ইফ হচ্ছে আমরা কোনটাকে নিয়ে কাজ করতেছি, সেলস অ্যামাউন্ট। তো কন্ডিশনাল কলামে সেলস অ্যামাউন্ট যদি আসে, এখানে সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন ইজ গ্রেটার দেন 5000, দেন 5000 হলো হচ্ছে হাই। ইলস ইফ যদি সেলস অ্যামাউন্টটা গ্রেটার দেন 10, দেন ইম্পর্টেন্ট। মিডিয়াম দিই। সেলস অ্যামাউন্ট greater than equal to 1000, then low। else poor। ওকে, দেখেন এখানে আমাদের একটা কন্ডিশনাল কলাম ক্রিয়েট হয়ে গেছে, হাই লো মিডিয়াম পোর দিয়ে। তো আমাদের কাস্টম কলাম বলেন, আর হচ্ছে এটাকে রিমুভ রিমুভ। আচ্ছা দেখেন, আমার ভুলটা হয়ে গেছে এখানে, অ্যাডভান্স অ্যাডেড কন্ডিশনাল কলাম রিমুভ করলাম, এটা একটা স্টেপ। তো স্প্লিট যখন করছিলাম আমি, তো স্প্লিটটাকে ক্লোজ করে দেই, আমাদের এটা তখন বলে যে স্টেপটা যদি আমি রিড করে দেই, তখন যেটা হবে, ওই স্টেপের সাথে রিলেটেড যারা ছিল সবাই থাকবে, শুধু সে ডিলিট হয়ে যাবে। এবং ডিলিট হওয়ার সময় যদি আমরা স্প্লিট করার পরে ওই রো গুলো দিয়ে কোনো কাজ করে থাকি, সেগুলো আমরা পাবো না, ডিলিট করে দিই, দরকার নেই। কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু কন্ডিশনাল কলাম ঠিকই আছে, আমি কিন্তু মাঝখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমাদের কিন্তু কন্ডিশনাল কলাম ঠিকই আছে, শুধু কাস্টম কলামটা আমাদের
ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের কাস্টম কলাম কলেকশন করলাম, আমরা তো দেখে ফেলছি। এখন যেটা করব আমরা প্যারামিটারটা দেখে ফেলবো। প্যারামিটার যেটা ছিল, প্যারামিটারটা দেখে ফেলি। হ্যাঁ, প্যারামিটার। তো চলেন যাই প্যারামিটার দেখার জন্য। তো ধরেন, চিন্তা করেন আমাদের কাছে অল ওয়ার্ল্ডে যতগুলো পপুলেশন আছে, মানে প্রত্যেকটা ইয়ারের ডেটা আছে। প্রত্যেকটা ইয়ার কতগুলো করে পপুলেশন কোন কান্ট্রিতে ছিল, যেমন ধরেন 2022, 2022 সালে বাংলাদেশে কতটুকু জনসংখ্যা ছিল, তারপরে পাকিস্তানে কতটুকু ছিল, চায়নাতে কতটুকু ছিল, ইন্ডিয়াতে কতটুকু ছিল, এর লিস্টটা আমাদের কাছে আছে। বাট আমরা চাচ্ছি যে হচ্ছে শুধু চায়নাতে, মানে শুধু চায়নার পপুলেশন গুলোকে আমরা দেখবো আর কি। হ্যাঁ, আমি এতগুলা ড্রপ ডাউন থেকে দেখতে আমরা পারবো না। এখানে তো পৃথিবীতে অনেকগুলো কান্ট্রি আছে, সবগুলোকে আমাদের ফিল্টার করে করে দেখা সম্ভব সম্ভব না। তো আমরা চাচ্ছি অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন থাকবে। আমরা আমরা শুধুমাত্র একটা প্যারামিটার পাস করব, যে প্যারামিটার দিয়ে আমরা শুধু স্পেসিফিক কোনো কান্ট্রি ডেটা আমরা দেখতে পারবো। যদি আমরা স্পেসিফিক কোনো কান্ট্রি ডেটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা প্যারামিটার কল করতে হবে। ওকে, এখন আমি আরেকটা ডেটা সেট ইম্পোর্ট করব প্যারামিটারের জন্য, কান্ট্রি ওয়াইজ। দেখেন এখানে আমার দুইটা, একটা একটা এক্সেল শিটের দুইটা কলাম আছে, দুইটা শিট আছে। দুইটা শিটের মধ্যে একটা হচ্ছে কান্ট্রি ডেটা, একটা হচ্ছে প্যারামিটার বেসড। হ্যাঁ, তো প্যারামিটারটা তো আলাদা, এর মধ্যে কিছু ডেটা আছে, আমরা ওইটা নিয়ে আসবো এখান থেকে। তো আমাদের লাগবে হচ্ছে মূলত এই শিটটা, কান্ট্রি ডেটা 2022। 2022 তে অল ওয়ার্ল্ডের কোন কান্ট্রিতে কি পরিমাণে ছিল, 2020 থেকে শুরু করে কি হোয়াট এভার, 1950 থেকে শুরু করে, এখানে অনেক ডেটা আছে দেখেন। সমস্যা নেই, আমরা অ্যাজ ইট ইজ চিন্তা করি। হ্যাঁ, ট্রান্সফর্ম কখন করবো, যখন আমাদের ডাটাটা ক্লিনিং এর প্রয়োজন হবে। যখন আমাদের ডেটা ক্লিনিং এর প্রয়োজন হবে তখন আমরা ট্রান্সফর্ম করবো। তো আমার তো অলরেডি একটা ক্লিন ডাটা, ট্রান্সফর্ম করার প্রয়োজন নেই, আমরা সরাসরি লোড করতেছি। এখান থেকে লোড করব, লোড হচ্ছে। ওকে, আমি ভাবছিলাম যে রেকর্ডিংটা আমরা দিই নাই। অ্যাপ্লাই চেঞ্জেস। আচ্ছা, আমাদের এখানে দেখেন কান্ট্রি ডেটা। আচ্ছা, এগুলো তো আগের ডেটা, এগুলো তো আমার প্রয়োজন নাই, এগুলো আমরা এখন রিমুভ করে দিই এখান থেকে, বা ডিলিট করে দিতে পারি। প্রয়োজন নাই। ইয়েস, প্রয়োজন নাই। আচ্ছা, যদি এটা আমাদের কান্ট্রি ডেটা হয়ে থাকে, আমরা এখানে টেবিল ভিউ দেখতে পারবো। এখানে টেবিল ভিউ, এটা হচ্ছে রিলেশন ভিউ। আমরা জানি মধ্যে কি কি কলাম আছে, লোকেশন, পপুলেশন এন্ড ডেট টাইম। আচ্ছা,
তাহলে আমরা এখন ক্যানভাসে ফিরে যাই। ক্যানভাসে আসার পরে আমরা একটু গ্রাফিক্যাল চিন্তা ভাবনা করি, তাই আমরা এটাকে একটু গ্রাফিক্যালি দেখতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্যারামিটারটাকে দেখা। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, একটু গ্রাফিক্যালি চিন্তা করি। আমার ডিজাইন কনসেপ্টটাকে ভুলে যাই, শুধু গ্রাফিক্যালি চিন্তা করি। আমরা দেখবো হচ্ছে লোকেশন, ওইটা হচ্ছে সাম অফ পপুলেশন। ওকে, আমরা একটা বার চার্ট নিছি, এখন হচ্ছে আমরা একটা পাই চার্ট নিই। হ্যাঁ, লিজেন্ডকে দিব হচ্ছে, আমরা কি দেখবো, লিজেন্ডকে দিব হচ্ছে আমাদের টাইম এন্ড ডেট, এটাকে বলা হয় লিজেন্ড, যেটা ওয়াইজ দেখবো আমরা। এবং হচ্ছে ভ্যালুতে কি দিব আমরা, ভ্যালু দিব হচ্ছে আমরা লোকেশন বেসড। ওকে, পপুলেশনটা দিয়ে দেখি, হ্যাঁ এটাই থাকে পপুলেশন। তো আমার দরকার হচ্ছে এখানে স্পেসিফিক একটা ডাটার। আচ্ছা, আমরা স্লাইসারের নাম শুনেছি কিন্তু স্লাইসারটা কখনো কাজ করি নাই। সো আমরা একটু এখানে চিন্তা করি, আমাদের একটা স্লাইসার নেই। স্লাইসার বলতে কি বোঝায়, যে এটা হচ্ছে ফিল্টার সম্ভবত। হ্যাঁ, এই যে স্লাইসার লেখা আসছে, আমরা এখানে স্লাইসারে ক্লিক করব। আমরা স্লাইসারে ক্লিক করব, ক্লিক করে একটা স্লাইসার আসবে। এখন স্লাইসারটা একবার ফিল্টার করবো। হ্যাঁ, কার ভিত্তিতে ডাটাটা আমরা ফিল্টার করব, আমরা ডাটাটা ফিল্টার করবো হচ্ছে লোকেশনের ভিত্তিতে। লোকেশনটাকে ড্রাগ এন্ড ড্রপ করে ফিল্ডে ফেলাই দিব। এখন এটা তো ড্রপ ডাউন করা দরকার আমার। ড্রপ ডাউন করতে গেলে আমার কি করতে হবে, এই স্লাইসারটাকে আমার একটু সেটিং করতে হবে। অপশনে গিয়ে আমি এটাকে দেখবো ভার্টিক্যাল লিস্ট দেখে আমি এটাকে ড্রপ ডাউন করে দিব। দ্যাটস ইট। যখন আমি ড্রপ ডাউন করে দিব, তখন দেখবে এটা ড্রপ ডাউন হয়ে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা, ছোট করে দিই। এখন দেখেন এখানে অল লেখা আসছে। আমি চাচ্ছি এখানে বাংলাদেশটাকে দেখবো। তো সেই জন্য আমার কি করতে, স্ক্রোল করে করে যেতে হচ্ছে। তো না, এত তো স্ক্রোল করার সময় আমার হাতে নাই। এই জন্য আমরা কি করব, এই জন্য এটাকে আমরা ক্লিক করে, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমরা ওই স্পেসিফিক কান্ট্রি, যেমন হচ্ছে আলজেরিয়া, তারপরে হচ্ছে আর্জেন্টিনার পপুলেশন 1999 সালে কতগুলো ছিল, হ্যাঁ সব দেখাচ্ছে এখানে টপ। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটু দেখি এখানে যাই। আমরা দেখি কিছু করতে পারি কিনা। এখানে হচ্ছে সার্চ, আমরা কি করব, আমরা স্লাইসের উপরে ক্লিক করব। স্লাইসের উপরে ক্লিক করার পরে থ্রি ডট, থ্রি ডটে ক্লিক করব, তারপরে সার্চ, সার্চে ক্লিক করব। ক্লিক করলে যেটা হবে দেখেন, এখন ইন্টারেস্টিং বিষয়টা হলো সার্চ আগে ছিল কিন্তু চলে আসছে। তো আমি লাগবে না, আমি এখন কি করব, চায়না হচ্ছে বাংলাদেশ, জি বাংলাদেশ, কন্ট্রোল ধরে ক্লিক করব। দেখেন চায়না এবং বাংলাদেশের পপুলেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন। তো আমি চাচ্ছি যে এখানে তো মাল্টিপল সিলেক্ট হয়ে গেল, শুধু সিঙ্গেল সিলেক্ট, শুধু আমি চ্যানেলটা দেখবো। তো এত তো আমার প্যারামিটার পাস হলো না। তো আমি যদি আমি এটাকে প্যারামিটার বেস করতে চাই, আমি আমার ডাইনামিক করতে চাই আমি আমার মতো করে, তাহলে যেটা করতে হবে আমাদের ট্রান্সফর্ম, আমরা তাহলে কি করবো, তাহলে আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাবো। ট্রান্সফর্ম বলতে কি, আমরা কোয়েরি এডিটরটা ওপেন করে ফেলবো, আর কিছু না। আমরা জানি এটা, হ্যাঁ। তো আমাদের যখন কোয়েরি এডিটরটা ওপেন হয়ে যাবে, তখন আমরা কি করব, আমরা একটা প্যারামিটার বানাবো। সেই প্যারামিটারটা কার জন্য বানাবো, লোকেশনের জন্য আমরা একটা প্যারামিটার বানাবো। তো আমরা যাই তাহলে কি, ট্রান্সফর্মে ক্লিক করার পরে আমাদের কোয়েরি এডিটরটা ওপেন হবে। ওপেন হলে আমরা কি করব, ম্যানেজ প্যারামিটার, এখানে দেখেন একটু লেখা আছে ম্যানেজ প্যারামিটার। ম্যানেজ প্যারামিটারে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এখানে বলবে যে আমি কি চাচ্ছি।
এখান থেকে সরাসরি ম্যানেজ অথবা নিউ যেখানে একটা করতে হবে, যদি ম্যানেজের প্যারামিটার ক্লিক করি তাহলে আমাদের এটা আসবে, এই পপ আপ উইন্ডোটা আসবে। যদি এই উইন্ডোটা আসে দেন আপনারা এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে নিউ, নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করে প্যারামিটারের নাম কি, যা ইচ্ছা একটা নাম দেন, কোনো সমস্যা নাই। এখানে দেন হচ্ছে কান্ট্রি প্যারামিটার, কান্ট্রি প্যারামিটার, কান্ট্রি প্যারামিটার। ওকে, ডেসক্রিপশন হচ্ছে ফর ফিল্টার কান্ট্রি, কান্ট্রি ডেটা। এখানে যে যে যেমন মনে চায়, মানে আমি এই প্যারামিটারটা কেন মেক করেছিলাম এই ডেসক্রিপশনটা এখানে দিয়ে রাখলে আমাদের ফিউচারে তো অনেক প্যারামিটার প্রয়োজন হবে। তো আমরা এটা দেখলেই বুঝে যাবো আসলে এই প্যারামিটারটা কেন প্রয়োজন হয়েছিল বা কেন আমরা তৈরি করেছিলাম। আচ্ছা, এখানে রিকোয়ার্ড ফিল্ডের চেক মার্ক থাকবে এন্ড টাইপটা এনি হবে কিনা। এনি বলতে যে কোনো ভ্যালু আমরা এখানে দিলে এটা কাজ কর, মানে করবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে না, আমি স্পেসিফিক ভাবে শুধু টেক্সটটাকেই টেক্সট ভ্যালু দিব, টেক্সট ভ্যালু থেকে ওটাকেই সে কি করবে, ফিল্টার করবে, প্রাইভেটটা পাস করবে। সেক্ষেত্রে আমরা কি করবো, টাইপটাকে টেক্সট করে দিব এবং সাজেস্ট ভ্যালুতে আমরা দিব হচ্ছে কোয়েরি, দিলে হচ্ছে একটা কোয়েরি দিতে পারি আমরা। আর এনি ভ্যালু মানে যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু আমরা কি করবো, আমরা এখানে দিব হচ্ছে লিস্ট অফ ভ্যালু। আমরা চাচ্ছি এখানে ধরেন 5টা কান্ট্রি ভ্যালু সে শো করবে, আমাদের এখানে শো করবে, বা 2টা বা 3টা কান্ট্রি শো করবে, আমরা ওইখান থেকে অ্যাক্সেস করে দিব। আচ্ছা, এখানে আমি যদি লিস্ট অফ ভ্যালু দিতে চাই সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমাদের একদম সিম্পল, যে বলেছিলাম প্যারামিটারের জন্য আমাদের কিছু ডেটা আছে এখানে, হ্যাঁ। তো আমাদের এখানে লোকেশন সহ কিছু ডেটা আছে, আমরা এখান থেকে নিয়ে যাই, ঠিক এখানে পেস্ট করে দিবেন আপনারা, কন্ট্রোল ভি অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্ট, চলে আসছে। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কি হয়েছিল দেখেন, আমরা যখন একটা স্লাইসার তৈরি করেছিলাম, আমার দেখাচ্ছি পরে, তখন কিন্তু অল কান্ট্রি এখানে শো করতেছিল। কিন্তু আমি যদি এখন বলে দিই যে আমার এখানে কি করবো, আমার এখানে বাংলাদেশটা আমি যাচ্ছি, হ্যাঁ, তাহলে বাংলাদেশকে লিখে দিই, বিএন বাংলাদেশ। এখন ওই ফিল্টারের মধ্যে আমার এই কয়টাই শো করবে। যদি বলেন যে না আমি একটাকে ডিলিট করে দিব, আমি দেখাবো না, যেমন ধরেন আমি ইন্ডিয়াকে ডিলিট দিচ্ছি, ইন্ডিয়াকে দেখাবো না, তার ফাঁকা থাকবে। এখন আমি এখানে রিপ্লেস করে দিব হচ্ছে বাংলাদেশকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, সিম্পল, একদম সিম্পল। এখন এইটা কি করবো, আমি ডিলিট করে দিব, প্রয়োজন নেই। আচ্ছা, দেন হচ্ছে ডিফল্ট ভ্যালু কি, তাহলে আমি শুধুমাত্র বাংলাদেশটা দেখতে যাচ্ছি, অথবা আমি চাচ্ছি চায়নাটা দেখতে। আচ্ছা, চলে আসি, আমার এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে হচ্ছে চায়না, এন্ড কারেন্ট ভ্যালু হচ্ছে চায়না। দেখেন আমার এটার মধ্যে ভ্যালু কিন্তু ডেটা গুলো কিন্তু এখান থেকে আসছে, এর বাইরে কিন্তু কোনো ডেটা নাই আমার, এর ভেতর এর বাইরে কিন্তু কোনো ডেটা আমার নেই। আমি মাত্র এই লিস্টের মধ্যে যা দিয়েছি সেটা কিন্তু আমার এখানে শো করতেছে। সো আমাদের প্যারামিটারের জন্য আমাদের একটা প্যারামিটারের নাম দিতে হবে, ডেসক্রিপশন, রেকর্ডের মধ্যে টেক্সট, টাইপ হবে টেক্সট, আর লিস্ট অফ ভ্যালুর মধ্যে আমাদের আমরা যেটা যদি সার্চ করতে চাই ওই ভ্যালুটা দিতে হবে। দেন হচ্ছে ডিফল্ট ভ্যালু চাই না, কারেন্ট ভ্যালু চাই না। এখন তারপরে ওকে, দেখ লক্ষ্য করেন আমাদের কিন্তু একটা প্যারামিটার ক্রিয়েট হয়ে গেছে এখানে। তো প্যারামিটার নাম কি, কান্ট্রি প্যারামিটার। যে কান্ট্রি প্যারামিটার হয়ে থাকে তাহলে কি কারেন্ট ভ্যালু কি চায় না, আমরা বলে দিয়েছিলাম। কারেন্ট ভ্যালু বলতে কি, যখন প্যারামিটারটা আমাদের ওপেন হবে সরাসরি চায়না ভ্যালুটা দেখাবে, মানে চায়নার ডেটাটা দেখাবে আর কি। দেখেন এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন শুধুমাত্র যে কটা আমরা দিলাম মাত্র স্পেসিফিক প্যারামিটার ইয়া ভ্যালু, এই ভ্যালু গুলো আমার এখানে শো করতেছে। আচ্ছা চলেন যাই এখন, এখন আমরা কি করব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই। ওকে, দেখি আমাদের কাজটা হইলো কিনা। না আসলে কাজটা হইলো না।
এখানে তো যা ছিল তাই দেখা যাচ্ছে। তো আমি তো এটা চাচ্ছি না। আমি চাচ্ছি আমার শুধুমাত্র আমি যে প্যারামিটারটা আমরা তৈরি করলাম, শুধু ওই প্যারামিটার ভ্যালু গুলো শো করবে, এত কিছু তো আমার প্রয়োজন নাই। আচ্ছা, সেজন্য যেটা করে পাওয়ার কোয়েরি এডিটর কন্ডিশন ম্যাক করে, এবং হচ্ছে পাওয়ার বিআই ড্যাশবোর্ড বা যেটা বলি আমরা এটাকে মেন ড্যাশবোর্ড, সেটা হচ্ছে কি এটাকে রিপ্রেজেন্ট করে। এটার জন্য আমাদের কি করতে হবে, একদম সিম্পল। আমরা আবার পাওয়ার কোয়েরি চলে যাবো। কিভাবে যাব? ট্রান্সফর্মার ডাটাতে চলে যাব। ওকে, আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আমরা একটা পাওয়ার কোয়েরি এডিটর মেক করছি। আচ্ছা, আমাদের এই যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা আমরা তৈরি করলাম হচ্ছে এই লোকেশন যেটা আছে, কান্ট্রি, হ্যাঁ, এই কান্ট্রি কলামের জন্য। যদি আমরা করে থাকি তো তাহলে তো এটাকে আমাদের ওখানে অ্যাসাইন করে দিতে হবে। যদি আমরা অ্যাসাইন করে দিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? একদমই সহজ। দেখেন, এই যে ড্রপ ডাউনটা আছে এখানে ক্লিক করতে হবে। আমরা দেখাই, কলামের উপরে, লোকেশন কলামের উপরে ডান পাশে যে ড্রপ ডাউন আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে টেক্সট ফিল্টার, টেক্সট ফিল্টার ইকুয়ালস, টেক্সট ফিল্টার ইকুয়ালস, এখানে ক্লিক করতে হবে। করার পর একটা পপ আপ উইন্ডো আসবে, যেটার মধ্যে বলতেছে যে ফিল্টার রোস। হ্যাঁ, এখন আপনি কি চাচ্ছেন, কন্ডিশনটা বলেন। ইকুয়ালস, এখানে আমার লেখা আছে এবিসি টেক্সট। হ্যাঁ, তো আমি চাচ্ছি এটাকে, আমার যেহেতু প্যারামিটার আছে নিজস্ব প্যারামিটার, আমি এটাকে বলবো ভাই টেক্সট দিব না, আমি এটাকে প্যারামিটারাইজ করবো। যেটা আমি একটা প্যারামিটার মেক করে ফেলছি, টেক্সট দিলে একটা ফাঁকা বক্স যাবে আর কি, ফাঁকা বক্সে যা লিখবেন ওটা চলে আসবে। আমি কি আসলে তাই চাচ্ছি? আমি চাচ্ছি হচ্ছে এখানে প্যারামিটার, যেহেতু আমার প্যারামিটার আছে। তো টাইপটা হচ্ছে প্যারামিটার। এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু আমার কান্ট্রি প্যারামিটার চলে আসছে, কারণ আমার এখানে এক টাইপ তো প্যারামিটার করা, কান্ট্রি প্যারামিটার, এই জন্য সে চলে আসছে। সো আমি এখান থেকে কান্ট্রি প্যারামিটারটাকে সিলেক্ট করে দিব। দ্যাটস ইট, নাথিং এলস। দেন আমরা ওকে তে ক্লিক করব। ওকে, ডেটা সোর্স। আচ্ছা, এটা হচ্ছে ওপেন করা আছে তো, বিকজ অফ অ্যানাদার প্রসেস। তো আমরা যেটা করব, এটাকে একটু ক্লোজ করে দেই। হ্যাঁ, সরি। আচ্ছা, দেন তাহলে আমরা আবার যাই। ওকে, ওকে, কান্ট্রি ডাটা দেখে আমরা কেটে দিই। আমরা আবার ম্যানেজে যাই, ট্রান্সফর্ম। ফাইল তো আছে, তাহলে প্রবলেম কোথায়? আচ্ছা, আমরা চলে যাই এখানে, চলে যাই এখানে হচ্ছে টেক্সট ফিল্টার ইকুয়ালস প্যারামিটার, প্যারামিটার। ওকে, দ্যাটস গ্রেট। দেখেন, আমার এখানে কিন্তু ফিল্টারটা কাজ করতেছে, শুধু এখানে আমার চ্যানেল ডেটা শো করতেছে এখন। একটু আগে কিন্তু সব শো করলো, আমি কিন্তু কাজ করলাম হচ্ছে আমার এখানে আমার কান্ট্রি ডেটাতে, কিন্তু কি ভিত্তিতে? কান্ট্রি প্যারামিটারের মধ্যে আমি একটা ভ্যালু দিয়েছিলাম, শুধু চায়না ডাটা দেখবো ওই ভিত্তিতে। চলেন আমরা এটাকে সেভ করে দিই, অ্যাপ্লাই চেঞ্জেস।
একটু সময় নিচ্ছে। পাওয়ার বি একটু সময় নিচ্ছে, হ্যাঁ। আমি কেটেই দিলাম। দেখি ডাটাটা রিকভারি হয় কিনা আমাদের। রিসেন্ট লাস্ট 12 তারিখের ডেটা দেখতে পাচ্ছি আমার এখানে। আচ্ছা, ব্যাপার না। কান্ট্রি ডেটা লোড। আচ্ছা, এখানে বলতেছে ভি রিকভার্ড ফাইল। দেখি রিকভার করা যায় কিনা এটা। দেন আমার মনে হচ্ছে আমাদের ওই ডেটাটা চলে আসবে যেটা আমরা মিট করেছিলাম। হুম, রাইট। চেঞ্জেস। এই ক্র্যাশ করেছিল এটা, হ্যাঁ, যার কারণে একটু সময় নিচ্ছে রিকভার হইতে। তাহলে আমরা যেটা কাজ করেছিলাম ওটাই পেয়ে যাব। ওকে, রিফ্রেশ নাও।
গ্রেট। আমাদের আর নতুন করে ডিজাইন করার প্রয়োজন পড়লো না, তখন তাহলে আমি এটাতে কাজ করি। আচ্ছা, আমাদের এটা কি কাজ করছে? কই না তো। যদি কাজ না করে থাকে তাহলে আমরা কি করব, এখান থেকে ট্রান্সফর্ম ডেটা, ট্রান্সফর্ম ডেটা কাজ করে নাই, অ্যাপ্লাই হয় আর কি। হ্যাঁ, তো সমস্যা নেই, আমরা এখানে টেক্সট জানি কি করতে হয়, আমাদের টেক্সট ফিল্টার ইকুয়ালস প্যারামিটার, কান্ট্রি প্যারামিটার, ওকে, দেন 7 অ্যাপ্লাই। একটু সময় নিবে। গ্রেট। দেখেন এখানে কিন্তু এখন শুধু চায়না, আর কিছু নেই, এখানে শুধু চায়না যে পপুলেশনটা আছে ওইটা শো করতেছে। আমি যদি এখন ফিল্টারে যাই কি পাবো, শুধু চায়না পাবো, কিচ্ছু নাই আর এখানে, শুধু চায়না ছাড়া কিছু নাই, সবগুলো গন। এখন আমি কিন্তু এখানে প্যারামিটার দিয়েছি 5টা বা 6টা, চায়না, বাংলাদেশ, ইউনাইটেড কিংডম, ইউএসএ। হ্যাঁ, তো আমি যদি এখন চাই ওই 5টার মধ্যে যে কোনো একটা প্যারামিটারকে আমি চেঞ্জ করতে, এখানে শুধু চায়না আছে, আমি চায়না না, আমি চাচ্ছি এখন দেখতে অন্য কান্ট্রিটা, তো কি করবো, সিম্পল হিসাব, এখানে শুধু চায়না আছে, তো আমি জাস্ট এখানে যাব, এডিট প্যারামিটার, এখানে হচ্ছে দেখা দেবো বাংলাদেশ, ওকে, অ্যাপ্লাই চেঞ্জেস, একটু সময় নেবে। দেখেন আগে ছিল শুধুমাত্র চায়না, এখন দেখবেন শুধুমাত্র বাংলাদেশ আছে, তার মানে কি আমি এখান থেকে যে প্যারামিটারটা পাস করতেছি আমার সেই হিসাবে ডেটাটা আমাকে দেখাচ্ছে। আমার কিন্তু এখানে মাল্টিপল কান্ট্রি ডেটা দেখাচ্ছে না, কিন্তু আমি জানি কি কি প্যারামিটার এখানে আছে, সবগুলো তো আমার দেখার দরকার নাই, আমার লাগবে একটা কান্ট্রি ডেটা, আমার যে কান্ট্রি ডেটা লাগবে আমি ওই কান্ট্রি ডেটাটা এখানে শো করব। এতে করে কি হবে, আমার ডেটাটা লোড স্পিড ভালো হবে, যখন আমরা মাল্টিপল লাখ লাখ ডেটা নিয়ে কাজ করবো তখন আমাদের কি হবে, আমি যদি ধরেন এখানে ধরেন 10,000 বা 20,000 কান্ট্রি ডেটা আছে, ইনফরমেশন আছে, তো আমার তো 20,000 কান্ট্রির বা 10,000 কান্ট্রির বা ধরেন ইনফরমেশন দেখার দরকার নাই, আমি শুধুমাত্র 5টা কান্ট্রি নিয়ে কাজ করবো, শুধু 5টা কান্ট্রি ডাটাটা আমি এখানে লিখবো। আর হ্যাঁ, আমি যদি বলে থাকি যে এই কান্ট্রি গুলাকে আমরা বাদ দিব, যেগুলো প্রয়োজন নাই ওগুলোকে বাদ দিয়ে দিব, হ্যাঁ, এটা খুবই আসলে একটা কাজী বিষয় হয়ে যাবে, তখন অনেক সময় লাগবে, যেটা তো আমি মিস করে ফেলবো। তবে কি প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা বাদ দিব, আমার একটা প্রজেক্টে 5টা কান্ট্রি নিয়ে কাজ করতে হচ্ছে, আর অন্য একটা প্রজেক্টে 3টা কান্ট্রি নিয়ে কাজ করতে হবে, তা আমি কি তাহলে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করে শিট করবো না, আমি তো একটা গ্লোবাল শিটেই রাখবো, একটা গ্লোবাল শিটে অল কান্ট্রি থাকবে, এর মধ্যে এখন প্রজেক্টে আমার যে কান্ট্রি নিয়ে কাজ করতে হবে ওই কান্ট্রিটা আমি এখান থেকে প্যারামিটার পাস করে দেবো, ওই কান্ট্রিটা আমি শো করে ফেলবো, দ্যাটস ইট, একদম সিম্পল। তো আমরা তাহলে প্যারামিটারটা নিয়ে খুবই ক্লিয়ার আশা করি, যে প্যারামিটারটা কি করে, কিভাবে কাজ করে। আমরা কি করলাম, প্রথমে প্যারামিটারের জন্য প্রথমে আমরা ডেটাটাকে ইম্পোর্ট করলাম, ডেটাটাকে ইম্পোর্ট করার পর সেই ডেটাটাকে কি করলাম, পাওয়ার কোয়েরি এডিটরে ওপেন করলাম। হ্যাঁ, পাওয়ার কোয়েরি এডিটর ওপেন করলাম, আমি আবার না হয় দেখাই একবার, এটাকে পাওয়ার কোয়েরি এডিটরে আমি ওপেন করছি ম্যানেজ দিয়ে। হ্যাঁ, করার পরে কি করলাম, আমরা একটা প্যারামিটার ক্রিয়েট করলাম, কিভাবে প্যারামিটার ক্রিয়েট করলাম, ম্যানেজ প্যারামিটার থেকে, আমরা প্যারামিটার ক্রিয়েট করে ফেলছি, এবং প্যারামিটার চাইলে আমরা ডেট টাইম ডেটের উপর ক্রিয়েট করতে পারি, পপুলেশনের উপর ক্রিয়েট করতে পারি, আমাদের ইচ্ছা, ও হোয়াট এভার। তো দেখেন আমি কিন্তু ফ্রন্ট এন্ড থেকে মানে হচ্ছে ড্যাশবোর্ড থেকে বাংলাদেশ করে দিয়েছি, দেখেন
এখানে এসে লক্ষ্য করে দেখেন এই টেবিলটার মধ্যে কিন্তু কান্ট্রি প্যারামিটার লোকেশনে কিন্তু কি আছে দেখেন, একটু লক্ষ্য করেন। টেবিল ডট সিলেক্ট রোস ইচ লোকেশন ইকুয়ালস কান্ট্রি প্যারামিটার। মানে কান্ট্রি প্যারামিটারের মধ্যে যেই প্যারামিটারটা আছে, কান্ট্রির মধ্যে কি আছে আমরা জানি না, আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে যেটা সিলেক্ট করে দিব ওইটাই, ওই ভ্যালুটাই নিয়ে আসবে এখানে, নিয়ে এসে এখানে ইকুয়াল এর মানে কি কন্ডিশন, এই কন্ডিশনটাকে সে চেক করবে, ক্রস চেক করবে যে হ্যাঁ সে কি প্যারামিটারটা এখান থেকে পাস করছে বা দিয়েছে। যেই প্যারামিটারটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব, যে ভ্যালুটাকে, ওই ভ্যালুটাকেই কান্ট্রি প্যারামিটার পাস করে দিবে হচ্ছে লোকেশনের যে কলামটা আছে ওই কলামের উপর একটা কন্ডিশন দিয়ে। আমরা কিন্তু এগুলো কিছুই করি নাই। আর যদি আমরা করতে চাইতাম অনেক কাজ আমাদের করতে হতো। আমরা একটা প্যারামিটার বানায় রাখছি, আমার যা মন চায় এখন থেকে পাস করবো, সিম্পল। তারপরে আমরা এখানে আসলাম, ম্যানেজ প্যারামিটারে গেলাম, ম্যানেজ প্যারামিটার থেকে আমরা প্যারামিটারটাকে বানায় ফেললাম, সিম্পল। আচ্ছা, যদি এটুকু ঠিক থেকে থাকে তাহলে আমরা এখন নেক্সট যেটা ছিল আমাদের যে রিলেশন মডেল, হ্যাঁ, রিলেশনশিপ মডেল, তারপরে হচ্ছে ওয়ান টু মেনি, এই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখি এবং করি। চলেন তাহলে আমরা এটাকে সেভ করে কেটে দিই। আচ্ছা, প্যারামিটার আমি এটা দিয়ে দিব। অফ দ্য ডিভাইস। আচ্ছা, এখন আমরা আমাদের যে এটা ছিল আর কি, হ্যাঁ, নেক্সট টপিক ছিল ওটা নিয়ে কাজ করব। তো চলেন যাই, ইম্পোর্ট get data এক্সেল। আচ্ছা, সেলস ডেটা, হ্যাঁ, সেলস ডেটা নামে একটা শীট আছে। এখান থেকে আমি যেটা করব, আমাদের লাগবে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা টেবিল। যেটা টেবিলকে আমি কি করব, সিলেক্ট করব, করে যেহেতু আমি জাস্ট রিলেশনশিপ দেখবো, সো ক্লিন ক্লিন করার কোনো প্রয়োজন পড়বে না এখন। লোড, ডিরেক্ট লোড, দেখেন এগুলো ইম্পোর্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের ডাটাগুলো চলে আসছে। তো যদি চলে আসে তাহলে আমরা যেটা করবো এখন, কান্ট্রি এটা তো প্রয়োজন নাই, হ্যাঁ, এটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, দেখেন আমি কিন্তু কিছু করি নাই, কোনো রিলেশন করি নাই, কিছু করি নাই। আমি বলেছিলাম যে রিলেশনশিপ ক্ষেত্রে কি করে, সে রিলেশনশিপ রিলেশনশিপ ডিফাইন হাউ টেবিল কানেক্টেড, কয়টা টেবিল কানেক্ট করা আছে এখানে। পাওয়ার বিআই অটোমেটিক্যালি ডিটেক্ট মেনি রিলেশনশিপ, পাওয়ার বিআই নিজে থেকে ডিটেক্ট করে ফেলে বা আইডিয়া করে ফেলে যে কয়টা রিলেশনশিপ এখানে হবে, হ্যাঁ। তো করে সে নিজে থেকে করে দেয়। এখন চলেন আমি একটু দেখি সেক্ষেত্রে করতে পারছে কিনা। এটা হচ্ছে আমাদের ক্যানভাস, এটা হচ্ছে আমাদের টেবিল ভিউ, হ্যাঁ। তো টেবিল ভিউ, লোকেশন টেবিল, পিপল টেবিল, প্রোডাক্ট টেবিল, সেলস টেবিল। পিপল বলতে কাস্টমার আর কি, কাস্টমার টেবিল। চলো, এটা হচ্ছে আমাদের মডেল ভিউ। ক্লিক করেন, দেখেন, সি
আমরা কি কোনো রিলেশনশিপ করছি? আমাকে বলে দিছি যে কার সাথে কার কোনো রিলেশন হবে? শুধুমাত্র যেখানে লোকেশনের সাথে কেউ, মানে লোকেশনের সাথে কি করতে পারে নাই, মডেলটাকে ক্রিয়েট করতে পারে নাই। কেন পারে নাই সেটা বলে দিচ্ছি আপনাকে। এখানে আমাদের সেলস টেবিলটা হচ্ছে আমাদের ফ্যাক্ট টেবিল। এখানে হচ্ছে প্রোডাক্ট টেবিল আছে, প্রোডাক্ট টেবিল, কাস্টমার টেবিল, লোকেশন টেবিল, এটা হচ্ছে সেলস টেবিল। দেখেন এই প্রোডাক্ট টেবিলের মধ্যে এবং সেলস টেবিল, পিপল টেবিলের মধ্যে দেখেন, দেখেন প্রোডাক্ট টেবিলের মধ্যে কি আছে? প্রোডাক্ট আছে। আরো সহজ করে আমি দেখি, আমরা এখানে ক্লিক করি, কার সাথে কোন কানেক্ট। দেখেন প্রোডাক্ট টেবিলের মধ্যে প্রোডাক্ট নামে একটা কলাম আছে এবং সেলস টেবিলের মধ্যেও প্রোডাক্ট নামে একটা কলাম আছে। দ্যাট মিনস পাওয়ার বিআই চিন্তা করছে যে এই দুইটা টেবিলের মনে হয় একটা কানেকশন আছে। সে নিজের থেকে আমার দুইটা টেবিল একটা কানেকশন করে দিছে। আবার আমি চিন্তা করি এখানে যে পিপল টেবিল, হ্যাঁ, যে পিপল টেবিলের মধ্যে দেখেন যে এখানে একটা সেলস পারসন নামে একটা কলাম আছে, আবার ঠিক সেলস টেবিলের মধ্যে সেলস পারসন নামে একটা কলাম আছে। তার মানে সে আবার চিন্তা করছে যে এই সেলস টেবিল এবং হচ্ছে পিপল টেবিল, দুটো টেবিলের মধ্যে আমার একটা কমন ওয়ার্ড আছে। আমার মনে হচ্ছে যে এটা আমাদের রিলেশন হইতে পারে। এটা চিন্তা করে পাওয়ার বিআই কি করছে, অটোমেটিক্যালি ডিটেক্ট করে রিলেশন করে দিছে। এখন তাহলে এই লোকেশন টেবিলটাকে কেন করতে পারলো না? দেখি আমরা। দেখেন লোকেশন টেবিলের মধ্যে মাত্র আমাদের দুইটা লোকেশনের কলাম আছে, একটা হচ্ছে জিও, একটা হচ্ছে রিজিয়ন। সেলস টেবিলের মধ্যে এইরকম এই দুইটার একটাও ম্যাচ করে না যে এরকম কলাম আছে কিনা, নাই। সেলস টেবিলের লক্ষ্য করলে আমরা দেখবো এখানে হচ্ছে জিওগ্রাফি নামে একটা কলাম আছে, যেটাকে লোকেশনের মধ্যে শর্টকাটে আমাদের জিও বলা হচ্ছে। তার মানে কি, তার সে খুঁজে পায় না, এই জন্য আমাদেরকে কোনো কানেকশন করে দেয় নাই। তো আমরা তো দেখতে পাচ্ছি যে জিওগ্রাফি মানে হচ্ছে জিও লোকেশনটা। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে ম্যানুয়ালি কানেক্ট করে দিব। কিভাবে? একদমই সিম্পল। জাস্ট জিওতে ক্লিক করব, এখানে নিয়ে ছেড়ে দিব। আবার দেখাই, কলামের উপর ক্লিক করে টেনে নিয়ে জিওর উপরে এসে ছেড়ে দিব। সিম্পল। একটা পপ আপ উইন্ডো আসবে, এখানে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের একটু আগে দেখেছিলাম আমরা কিন্তু কার্ডিনালিটি। তো কার্ডিনালিটির কি হবে? কার্ডিনালিটি হবে হচ্ছে, দেখেন, ফ্রম লোকেশন টেবিল, ফ্রম টু সেলস টেবিল। এখন জিওর সাথে কানেকশন করতেছি আমি হচ্ছে জিওগ্রাফি। দেখেন জিওর সাথে কানেকশন করতেছি আমি জিওগ্রাফিটাকে। এখন যদি আমি জিওর সাথে জিওগ্রাফিটাকে কানেকশন করে ফেলি, করতে চাই, সেক্ষেত্রে আমাকে কার্ডিনালিটি সেট করতে হবে যে কার্ডিনালিটি কি হবে। এ কি ওয়ান টু ওয়ান হবে, ওয়ান টু মেনি হবে, মেনি টু মেনি হবে? দেখেন ড্রপডাউনে ক্লিক করে সব শো করবে এখানে। তো আমি দেখলাম যে আমার জিওগ্রাফির সাথে আমার সেলস এর ওয়ান টু মেনি কানেকশনই হবে, মানে একটা লোকেশনে মাল্টিপল সেলস থাকতে পারে। সো এটা চিন্তা করে আমরা ওয়ান টু মেনি কানেকশনে ক্লিক করব, করে আমি যে সিঙ্গেল ক্রস ফিল্ডটা যে ডিটেকশন করে আর কি, হ্যাঁ, সিঙ্গেল রেখে দিয়ে সেভ করে দিব। সিম্পল। দেখেন তাহলে কি হইলো, জিও লোকেশনের সাথে জিওগ্রাফি সেলস টেবিলের একটা কানেকশন হইলো। সেটাকে কি বলছি আমরা, ওয়ান টু মেনি। এই দেখেন এখানে ওয়ান এক লেখা আছে, ওয়ান এর স্টার, তার মানে মেনি, ওয়ান টু মেনি কানেকশন ক্রিয়েট হয়ে গেল। তো ওয়ান টু মেনি কানেকশন ক্রিয়েট হয়ে গেলে আমরা কি করব, এটাকে ছেড়ে দেবো অ্যাজ ইট ইজ। আর দেখেন এটা লক্ষ্য করেন, আমাদের একটু যদি চিন্তা করেন তাহলে দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা বলেছিলাম যে স্টার স্কিমা একটু আগে, দেখেন এটা কি দেখে মনে হচ্ছে এই যে এটা স্টার স্কিমার মতো কিনা?
জি হ্যাঁ, এটা এক্স্যাক্টলি স্টার স্কিমাই। স্টার স্কিমা কি বলে, একটা ফ্যাক্ট টেবিল থাকে, ফ্যাক্ট টেবিলটা কি বলে, একটা মেইন টেবিল থাকে। দেখেন এখানেও একটা মেইন টেবিল আছে যার নাম হচ্ছে সেলস টেবিল, এবং এখানে হচ্ছে ডাইমেনশন টেবিল আছে যেটা বলা হচ্ছে পিপল, লোকেশন, প্রোডাক্ট। তো একটা ফ্যাক্ট টেবিলের সাথে মাল্টিপল ডাইমেনশন টেবিলের কানেকশন থাকে, দেন আমরা এটাকে স্টার স্কিমা বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা ফ্যাক্ট টেবিল, ডাইমেনশন টেবিল, স্টার স্কিমা, কার্ডিনালিটি, দেন হচ্ছে রিলেশন, একটা টেবিলের সাথে একটা টেবিল রিলেশন, ডেটা মডেল, মোটামুটি সবকিছু দেখে ফেলছি এবং বুঝে ফেলছি আশা করি। আমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আর প্যারামিটারটাও তো আমরা দেখে ফেলছি, ডেটা ওয়াইজ আমরা দেখে ফেললাম এখানে মোটামুটি। তাহলে আমরা আজকের মতো এই ক্লাসটা এখানেই সমাপ্তি করতে চাচ্ছি, এবং নেক্সট ক্লাসে আপনারা গতকাল এবং আজকের যে টপিক গুলো ছিল কভার করা হয়েছে এগুলোর উপরে অ্যাসাইনমেন্ট রেডি করে সাবমিট করে দিবেন, আমি অ্যাসাইনমেন্টের ডকুমেন্টটা আপ করে দিব। তাহলে আজকে আমরা ক্লাসটা কি শেষ করে দিই? জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনি শেষ করতে পারেন। থ্যাংক ইউ। জি জি জি, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।